পাহাড়ে ন্যাচারাল ভাবে আলুর ক্রাঞ্চি চিপস কিভাবে তৈরি হয় জানেন? আসুন আমি আপনাকে দেখাই। সবচেয়ে আগে আমরা আমাদের সবুজ শ্যামল মাঠ থেকে টাটকা মোটা নরম আলু তুলে আনি। এগুলো ঠান্ডা পানিতে বারবার ধুয়ে নিই, যাতে মাটি ধুলা আর শিকড় পুরোপুরি উঠে যায় আর চিপসের স্বাদ একদম খাঁটি থাকে। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নিই, যাতে যখন এগুলো ক্রিস্পি করা হয় তখন একেবারে মসৃণ আর সোনালি লাগে, কোনো তিতকুটে ভাব না আসে। তারপর ধারালো ছুরি দিয়ে আলুগুলো খুব যত্ন করে পাতলা পাতলা স্লাইসে কাটি। যত পাতলা স্লাইস তত বেশি মচমচে চিপস। তাই এই কাজটিকে পাহাড়ে সবচেয়ে সূক্ষ্ম কাজ বলা হয়। এই স্লাইসগুলোকে গরম ফুটন্ত পানিতে হালকা সেদ্ধ করি, এতে কাঁচা ভাব চলে যায়, রঙও হালকা সোনালি হয়ে যায়, আর ভাজার পর বা রোস্ট করলে চিপসগুলো জামুনের মতো ক্রাঞ্চি হয়ে ওঠে। এবার এই সেদ্ধ স্লাইসগুলো বড় বাঁশের চাটাই বা পরিষ্কার কাপড়ে ছড়িয়ে দিয়ে তীব্র পাহাড়ি রোদে শুকাতে দিই। পাহাড়ের হাওয়া আর রোদ আলুর ভেতরে সব আর্দ্রতা টেনে নেয়, ফলে এই আলু টুকরোগুলো মাসের পর মাস একই রকম মচমচে থাকে। 2-3 দিনের রোদে যখন আলুর এই পাতলা টুকরোগুলো খটখটে আর সোনালি হয়ে ওঠে, তখন আমরা সেগুলো ভালোবাসা দিয়ে জড়ো করে ঘরে নিয়ে আসি, পরিষ্কার ডিব্বেতে ভরে রাখি। যখন খাওয়ার ইচ্ছে হয় তখন এগুলোকে হালকা আঁচে ভেজে নিন বা সরিষার তেলে ভাজুন, আর দেখুন তৈরি হয়ে গেল আমাদের পাহাড়ি আলুর স্পেশাল ক্রাঞ্চি চিপস। এত মচমচে, এত মজাদার, একবার খেলে মন ভরবে না, কিন্তু পেট নিশ্চয়ই ভরে যাবে।